প্রায় 1.5 কোটি টাকার কোকেন সহ পুলিশের জালে গ্রেপ্তার এক ব্যক্তি। আবারও পুলিশের বড়সড় সাফল্য। 1.5 কোটি টাকার উপরে কোকেন উদ্ধার করল পুলিশ। পুলিশের জালে গ্রেপ্তার অভিযুক্ত। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানা এলাকার। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে শান্তিপুর বাকাচরা এলাকায় হানা দেয় পুলিশ। এরপর এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার করে 1.5 কোটি টাকার উপর কোকেনের প্যাকেট। জানা যায়, ধৃত ব্যক্তির নাম গোপাল মণ্ডল, বাড়ি শান্তিপুর থানা এলাকার বাকাচরাতে। পুলিশ সূত্রে জানা যায়, ওই ব্যক্তি এর আগেও নেশাদ্রব্য পাচারকারী কাজের সঙ্গে যুক্ত ছিল। পুলিশের প্রাথমিক অনুমান, কোকেন বিদেশে পাচার করার উদ্দেশ্যেই 1.5 কোটি টাকা মূল্যের কোকেন ছিল তার কাছে। যদিও পুলিশের কাছে আগে থেকেই খবর ছিল, কিন্তু সুযোগের অভাবে হাতে নাতে ধরা যাচ্ছিল না ওই ব্যক্তিকে। এবার সেই সাফল্য পেল পুলিশ। তবে ওই ব্যক্তির সাথে আর কে বা কারা জড়িত রয়েছে তার দ্রুত তদন্ত করছে পুলিশ। অন্যদিকে ধৃতকে আজ তোলা হয় রানাঘাট বিচার বিভাগীয় আদালতে। গত নভেম্বর মাস থেকে আমাদের এসপি স্যারের ডাইরেকশানে, এসপি রানাঘাট স্যারের ডাইরেকশানে আমরা এই একটা ইনফরমেশান পাই যে বাগাসটা গোপাল মণ্ডল নামে কেউ হেরোইন বা কোকেন জাতীয় নেশাদ্রব্যে পাচারের সঙ্গে যুক্ত আছে। তো এসপি স্যারের ডাইরেকশন মতো আমরা সেটা ট্র্যাকে রাখি, বিভিন্ন সময় আমরা খোঁজ রাখি। গতকাল 13 তারিখ আমাদের কাছে একটা ইনফরমেশান আসে যে গোপাল মণ্ডল ও হিরোইন বা কোকেন জাতীয় বা নেশাদ্রব্য কোনো জাতীয় দ্রব্য ও বাড়িতে নিয়ে এসছে, নিয়ে ওটা কোথাও পাচার করার জন্য নিয়ে এসছে। তো ইনফরমেশান মাফিক আমি, আমার অফিসার নন্দুল্লাহ হাজরা, সাব ইন্সপেক্টর মোল্লা গোলাম মুস্তাফা, আমার সিআই সাহেব গোবিন্দ বিশ্বাস এবং আমাদের এসডিপিও ম্যাডাম ও বিডিও শান্তিপুর সবাই আমরা রেডের পরিকল্পনা করি এবং রেড করতে যাই। রেড করতে গিয়ে গোবিন্দ বিশ্বাসের বাড়িতে গিয়ে গোবিন্দ বিশ্বাসকে আমরা আটক করি এবং জিজ্ঞাসাবাদে ও স্বীকার করে। ও স্বীকার করার পর বাড়ি থেকে ওর ঘরের কোনো একটা জায়গা থেকে ও আমাদের একটা প্যাকেট তুলে দেয়। তারপরে ওকে জিজ্ঞাসা করে, ও বলে যে এটার ভেতর কোকেন আছে, যার পরিমাণ প্রায় 580 গ্রাম। সেটা আমরা সিজ করি এবং ওকে আমরা অ্যারেস্ট করি। এটা আনুমানিক বাজার মূল্য প্রায় 1.5 কোটি টাকা। উনি কি আগেও এই ধরনের কোনো কাজের সঙ্গে যুক্ত ছিলেন? শান্তিপুর থানায় আগে এনডিপিএস কেস বা এই ধরনের দ্রব্য নিয়েও ধরা পড়েনি। তবে ওর কাছে জিজ্ঞাসাবাদে যেটা জানতে পারলাম, ও এর আগে অন্য কোনো থানায় এরকম এনডিপিএস দ্রব্য মানে পাচার করার সময় বা নিয়ে যাওয়ার সময় ধরা পড়েছে। আচ্ছা, এই যে বিদেশে কি পাচার করতে হয় এগুলো? এটা আমি সঠিক বলতে পারবো না, এটা ইনভেস্টিগেশন চলছে। ইনভেস্টিগেশন যদি হয় সেটা আমরা পরে জানিয়ে দেবো। আসামি কি এখন কোর্টে পাঠাবেন? হ্যাঁ, আজকে আমরা কোর্টে পাঠাচ্ছি। পুলিশ কাস্টাডি আমরা ওকে 14 দিনের জেল হেফাজতের প্রেয়ার দিয়ে পাঠাচ্ছি। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, TV20 বাংলা। পাইল স্টিল ফার্নিচার। আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত? তবে আর চিন্তা করার কোনো কারণ নেই। আজই আসুন পাইল স্টিল ফার্নিচারে। এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি, শোকেস, খাট, গদি, নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা, চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব। এছাড়াও পুরনো আলমারি এবং শোকেস রং এবং সারানো হয়। ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পাইল স্টিল ফার্নিচারে। পাইকারি দরে খুচরো বিক্রেতা। ঠিকানা একটাই, বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে, কতুলপুর মিলমোড়, বাঁকুড়া। যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে 9733175018।